প্রথমে আমরা জানতে চাই যে বাজেট তো ঘোষণা হতে যাচ্ছে আগামী 11 তারিখে। বাজেট কেন্দ্রিক সবারই কিছু না কিছু প্রত্যাশা থাকে। পুঁজিবাজার কেন্দ্রিক যারা রয়েছেন, পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট, তাদেরও বিভিন্ন ধরনের প্রত্যাশা রয়েছে। বাজেট থেকে কি আসলে পুঁজিবাজার উন্নয়নের তেমন কোনো ঘোষণা আসতে পারে? আপনাকে ধন্যবাদ। দেখেন, এবার একটা বিশাল ম্যান্ডেট নিয়ে একটা নির্বাচিত সরকারের প্রথম বাজেট, যে বাজেটের আকারটাও কিন্তু বিশাল, 9,38,00,000 টাকা, বিশাল টাকার, এবং এখানে রেভিনিউ কালেকশনের একটা বিরাট অঙ্ক, প্রায় 7 লাখ কোটি টাকার মতো। মানে অনেকগুলো চ্যালেঞ্জের মুখে কিন্তু এই বাজেটটা এসছে। তো সেই প্রেক্ষাপটে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বিভিন্ন আলোচনা করেছে। যেমন ধরেন, ব্রোকারেজ এন্ড থেকে তারা তাদের কমিশনটা যাতে কম হয় সেটা চায়। বিনিয়োগকারীর এন্ড থেকে বলা হয় যে 10% ডিডাক্টেড অ্যাট সোর্সকে যাতে ফাইনাল সেটেলমেন্ট করা হয়। কারণ আপনি যখন একটা জায়গায় ট্যাক্স 10% কাটছেন, টোটাল ইনকামের সাথে যখন আবার এটাকে যোগ করেন, আবার যখন ডাবল ট্যাক্সেশন হয়, এটাকে যাতে বাজেট থেকে সরকার এটাকে একটা বিবেচনায় আনে যে সিঙ্গেল ট্যাক্সটাকে ফাইনাল ট্যাক্স হয়, এ ধরনের একটা দাবি থাকে। আবার লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলো যেগুলো, তার মধ্যে যদি করের ব্যবধানটা একটু বেশি বাড়ানো হয়, তাহলে হয়তো যারা লিস্টেড না, তারা লিস্টেড হওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে। এখন গ্যাপটা মাত্র 5% আছে, মানে এই পার্সেন্টেজ খুবই ইনসিগনিফিক্যান্ট। মানুষ চিন্তা করে যে আমি এই 5% ট্যাক্স বা 7.5% ট্যাক্স যদি সরকারকে বেশি দেই, তাহলে কিন্তু আমি অনেকগুলো প্রবলেম থেকে আমি বের হতে পারি। কারণ গভর্নেন্সের জন্য আমাকে যে পরিমাণ স্ট্রেস নিতে হয় লিস্টেড কোম্পানির, তাকে অনেক ধরনের কমপ্লায়েন্স মেনটেন করতে হয়। অন্যদিকে যেটা লিস্টেড না, তার জন্য কিন্তু এত স্ট্রিক্ট কমপ্লায়েন্স নাই। তাহলে মানুষের যে একটা, বা বিনিয়োগকারীদের যে একটা প্রত্যাশা থাকে, যদি লিস্টেড এবং নন লিস্টেডের মধ্যে একটা সিগনিফিক্যান্ট গ্যাপ সরকারের পক্ষ থেকে থাকে, তাহলে হয়তো অনেকে তালিকাভুক্ত হওয়ার দিকে আগ্রহী হবে। তাহলে এগুলো হচ্ছে নর্মাল একটা প্রত্যাশার জায়গা। বাট বাস্তবতা হচ্ছে কি, দেখা যায় আমাদের পুঁজিবাজারের যে অবস্থা, তাতে কিন্তু সত্যিকার অর্থে গভর্নমেন্ট এটা নিয়ে এতটা খুব একটা বদার করে না। কেন করে না? কারণ আমার জিডিপির খুবই কম সংখ্যক পার্সেন্টেজ টাকা এখানে গভর্নমেন্ট বাজেটের অ্যালোকেশনের মধ্যে থাকে। এবং লিস্টেড যে কোম্পানি, সেটার ভালো মানের কোম্পানি যদি বলেন 70 থেকে 80টার বেশি কিন্তু নাই। এবং সার্বিকভাবে যেই কোম্পানিগুলো তালিকাভুক্ত আছে, তার 50%-এরই কাছাকাছি জেড ক্যাটাগরি, যেগুলো নন পারফর্মিং। তারপরে ধরেন সুশাসনের কথা যদি বলি, অটোমেশনের কথা যদি বলি, এবং মানুষের যে বিনিয়োগ সম্পর্কে সচেতনতার জন্য যে রাষ্ট্রীয় পর্যায় থেকে মানুষকে জানানো বোঝানো, এই জায়গাটাও কিন্তু একটা ব্যাপক ঘাটতি আছে। কারণ এটা একটা এক্সাম্পল দিলে আপনার বুঝতে সুবিধা হবে।